পিঙ্কু ভাই, এই বিষয়টা কীভাবে দেখবেন যে বিএনপির পক্ষ থেকে কিন্তু সবচেয়ে বেশি দাবি ছিল যে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হোক। জনাব সাইদ বলছেন যে একই দিনে এটা হওয়াটা অনেক কঠিন হয়ে গেল, এই অন্ততপক্ষে এই নির্বাচন কমিশনের জন্য, যে নির্বাচন কমিশনের এখন পর্যন্ত একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন করবার অভিজ্ঞতা নাই। হ্যাঁ, এই নির্বাচন কমিশনের তো আসলে কোনো নির্বাচন করার অভিজ্ঞতা নাই, কিন্তু শিক্ষিত সমাজের যোগ্যতা তো আছে, একটা বিষয় আছে। এখন এই দেশের যে বর্তমান যে প্রেক্ষাপট, সেটা তো ওনারা তো অন্ধ নয়। আমার সমালোচক যে কথা বলেছেন যে এই দেশে এখনও মব সন্ত্রাসটা স্টিল চলমান, সেটা আইন শৃঙ্খলার আছে বলেই, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কী কারণে এখন পর্যন্ত কন্ট্রোলে না, সেটা তো ওনারা জানেন। ওনাদের যদি এই যুদ্ধে যদি বিজয়ী হতে হয়, হতে হবেই, সেই জন্যে যে সমস্ত পরিকল্পনা নেওয়াটা দরকার সেগুলি আমি নিশ্চয়ই মনে করি তাদের ইতিমধ্যে তাদের হিসাবের মধ্যে অবশ্যই আছে। এখন কথা হচ্ছে যে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, দুইটা ব্যালটের দুইটা সিল মারা, এইটা তো একটু সময়ের ব্যাপার, এবং শীতের দিন, সময়ের ব্যাপার, শীতের দিন রাত্রে নির্বাচন করা যাবে না। খুবই সঙ্গত কথাবার্তাগুলি বলেছেন আমার সমালোচক। যে আমাদের চেয়ারম্যান সাহেব যে কথাটা বলেছেন যে অত্যন্ত রিস্কি এবারের নির্বাচন, সেটা শুধুমাত্র এই যে ইন্টারনাল যে সমস্যা আমাদের দেশের মধ্যে, আমাদের যে চারিত্রিক সমস্যা, আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে অসহিষ্ণু যে মানসিকতা, সেই ক্ষেত্রে সুযোগ সন্ধানী হওয়ার যে একটা বিষয় থাকে, সেইগুলির বাইরে কিন্তু একটা ভিজিবল এবং আনভিজিবল একটা ষড়যন্ত্রের কথা কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব সবসময় বলেন। এই যে ভিজিবল একটা জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেশে এইগুলি এই হইতে পারে, প্রতিদিন এই সমস্ত হচ্ছে, মব হচ্ছে, এই হচ্ছে, পুলিশে কাজ করছে না, কে তাদেরকে নিয়ন্ত্রণ করবে, সময়ের অভাব, এটা হচ্ছে দৃশ্যমান। কিন্তু অদৃশ্য যে ষড়যন্ত্রের কথাটা আমাদের চেয়ারম্যান সাহেব মনে করেন, সেইটা হচ্ছে সবচেয়ে বড় হিসাবের জায়গা। সেটা হচ্ছে অদৃশ্য। কারা অদৃশ্য, কারা ষড়যন্ত্র করে? হ্যাঁ, ইতিমধ্যে আমরা উই ক্যান গেজ যে এটা সেই ষড়যন্ত্রের যে শক্তি, সেটা মহাশক্তিধর, যেটাই জনগণ, যে হাসিনা যে জনগণের ভোটের বাইরে গিয়ে, জনগণের মতামতের বাইরে গিয়ে যে দেশটাকে বারবার যে তাদেরকে একটা প্রহসনের নির্বাচন কিংবা প্রহসনের নির্বাচনের নামে যে প্রহসন উপহার দিয়েছে, সেই জায়গায় চরিত্রটাকে যেখানে নিয়ে আসে, সেখানে 65% 70% জনগণের ভোট এখানে ইম্যাটেরিয়াল করে দিয়ে গিয়েছে। এখানে এই ভোট দিয়ে যে আমরা হয়ে যাব, সেই জায়গাটা যদি আমরা থাকি, রিজিড থাকি, ওই জায়গাটাই আমি ষড়যন্ত্রের কথা বলেছি প্রথম আলোর, যে প্রথম আলো যে 65% বলেছে, অর্থাৎ বিএনপি এখন খুশিতে গদগদ হয়ে যাবে, ঘুমিয়ে থাকবে। দরকার কি আমাদের ভোট চাওয়ার, দরকার কি আমাদের ভোট চাওয়ার? 65% ভোটের জায়গায় না হয় 5% ঘুমায় থাকলে পাবে, কমবে 60% তো পাবো। এই সমস্ত 50% পাইলেও 300 আসনে বেশি হয়ে যাবে। 50%, তাহলে বিএনপিকে যদি এইভাবে ঘুম পাড়িয়ে রাখা যায় যে আমরা তো সেই 1 বছর আগে যে হিসাব করতাম 300 আসনে আমরা হয়ে যাচ্ছি, এখন আমরা 300-র বেশি দিলে তাও পাবো, সেরকম যে প্রথম আলোর মতো পত্রিকা যখন আমাদেরকে ঘুম পাড়ানোর একটা ঔষধ আমাদের সামনে দিয়ে দিল, আমরা যদি এখন টপাত করে গিলে ফেলে এই লাইনেই চলে যাই, ঘুমিয়ে যাই, তাহলে সেটা তারা মনে করতেই পারে ঘুমিয়ে গেলেই তো হয়ে গেল কাজ। ষড়যন্ত্র বিভিন্ন রকম হইতে পারে, খুব সোবারলি হইতে পারে, ষড়যন্ত্র একেবারে নেকেডলি হইতে পারে, রক্তের মধ্যে দিয়ে হইতে পারে, ব্রিলিয়ান্টলি হইতে পারে। আপনাকে ষড়যন্ত্রের কিন্তু কোনো স্থায়ী কোনো রূপ কিন্তু নাই। সুতরাং আমি প্রথম আলোকে কখনোই আমি বিশ্বাস করেন না, আমি আমার জায়গা থেকে প্রথম আলোর বিষয়টা নিয়ে আমি খুবই শঙ্কিত, এবং আমরা এটা জানি প্রথম আলোর বলাটা ঠিক আছে, ষড়যন্ত্র না থাকলে ঠিক আছে, কিন্তু বাংলাদেশের মানুষ বিএনপিকে চায়। দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে, 16-17 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ তারেক রহমান তার নেতৃত্বে এদেশের লক্ষ কোটি, এদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শের সৈনিকরা, তারা জীবন দিয়েছে, জেল খেটেছে, তারা অন্যায় অত্যাচার সহ্য করেছে। এখন জনগণ একটা টার্ম তাদেরকে ভোট দিবে, তাদের মানবিক কারণেই তারা দিবে, যে কেমন করে দেখার জন্যে। সেই জায়গায় ঘুমিয়ে থাকা যাবে না। এই যে ইনভিজিবল যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের যে কথাটা আমি বললাম, তারা কিন্তু বসে নাই, তারা কিন্তু রাতের অপেক্ষায় আছে, তারা কিন্তু মবের অপেক্ষায় আছে, তারা কিন্তু পুলিশের মধ্যে ল্যাকিংস আছে, ওইটাকে জীবিত রাখার জন্য অপেক্ষায় আছে, বিভিন্ন রকম ষড়যন্ত্রের মধ্যে দিয়ে, এবং এই নির্বাচনটা যাতে বানচাল হয়ে যায়, এবং একটি মানে যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলি, তারা যে এখন দৃশ্যমান অদৃশ্যমান এই দেশে যে তারা বিরাজ করছে, এটা তো কেউ অস্বীকার করতে পারে না। তারা তো নিশ্চয়ই তাদের কোনো
প্রোগ্রাম তারা অবশ্যই হাতে নিয়ে বসে আছে। সেই প্রোগ্রামটা তো অনেক কিছু আমরা জানি না। সুতরাং আমাদের চেয়ারম্যান সাহেব দূর থেকে হোক আর তার হিসাবের থেকেই হোক, তিনি আমাদের দূরে নাই, তাকে আমরা প্রতিনিয়তই পাই, তাকে আমরা চাওয়ার আগেই পাই, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, একটু বিরতি নিয়ে আসি। পাই। সুতরাং এটা একটা চ্যালেঞ্জেবল একটা নির্বাচনের মুখোমুখি দেশ, এটা কিন্তু বলাই যায়।